তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেহেতু দেশ কয়দিন থাকবার পারস তোরা দেহি আর আমরা দেখি কয়দিন থাহি। এখন কেরা ঠেকাইব? এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা যাইরা শালারা। বেশি দূরে যাওয়া লাগবো না বাবু, পিপুল বাড়িয়া চিনেন না? পিপুল বাড়ি একবার খালি ওয়াজ করছিলাম, এলাহানি গরম কথা কইছিলাম সাইদি সাহেবের পক্ষে। তখন নাসিমে বেটা কইছে যে এ বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ ঢুকবার না পারে। তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেহেতু দেশ কয়দিন থাকবার পারস তোরা দেহি আর আমরা দেখি কয়দিন থাহি। এখন কি আস্তে কথা বলতেছেন? এখনো ডরাইতেছেন নাকি? এখন কি ওই নাসিমের বেটা আইসা গুলি করবো না? কথা কয় না, কথা কন না কে? হ্যাঁ, এখনো কি কেউ আইসা গুলি করবো না? এখন আর ওই দিন আছে? তাহলে কথা একটু জোরে জোরে কওয়া লাগবো। হকের কথা হকের পক্ষে আওয়াজ দিয়ে কওয়া লাগবো। সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে, জনগণ সরকারের মাধ্যমে চলে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই না, আমার বন্ধুগণ, ইমামের দাম থাকবো না যদি মুসল্লি না থাকে। জনগণ যদি সরকার না চায়, জনগণের কোনো খাওয়া নাই। পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায়, মুরিদ যদি না থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু বিগত 14, 15, 16 বছর হয়ে গেছিল কি আমরাই মূল, আমরা থাকবো 41 সাল পর্যন্ত আমাদের থাকতে হবে, আমাদেরই প্ল্যান প্রোগ্রাম আছে, জাতি আমাদেরকে সুযোগ করে দিবে। মানে নাম মাত্র খালি সার্কুলার দিত, জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনবো। আমরাই মূল, বাঙালি মূল। মূলত বাঙালি মূল না, এটা ছিল ডায়লগ, আর পিছনে ছিল ইন্ডিয়া মূল। কথা কন ঠিক কিনা? মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না, রাশিয়া হতে পারে না, আমেরিকা হতে পারে না, চীন, জাপান, জার্মান, নাইজেরিয়া, বুলগেরিয়া হতে পারে না। মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মদিনার বাতাস, মক্কার জীবনী। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ আইসা জুইমা সেরে এখন আর আঙ্গুর চিন নেই না। কথা কয় না? বেশি দূরে যাওয়া লাগবো না বাবু, পিপুল বাড়িয়া চিনেন না? পিপুল বাড়ি একবার খালি ওয়াজ করছিলাম, এলাহানি গরম কথা কইছিলাম সাইদি সাহেবের পক্ষে। তখন নাসিমে বেটা কইছে যে এ বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ ঢুকবার না পারে। তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেহেতু দেশ কয়দিন থাকবার পারস তোরা দেহি আর আমরা দেখি কয়দিন থাহি। এখন কেরা ঠেকাইব? এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা যাইরা শালারা। কথা কয় না? হয়তো আর জীবন আমাকে আনবো না, দাওয়াতও দিব না দিল, কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ, জালিমের জুলুম চলবো হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর। এর চাইতে বড় জালিম ছিল নমরুদ, ফেরাউন, তারাও টিকতে পারে নাই। তোমরা তো কোন ছাতা মাথা নই মুদ্দির বেটা কই মুদ্দি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন না? ভয় পাইতেছে? চলবো কি চলবো না? আইয়ামো না পাইসাম বাহু? হ্যাঁ আইয়ামো? হ্যাঁ, তাইলে একটু জোরে সরে তাকবীর দেওয়া লাগবো। নারে তাকবীর। জি, উদাহরণ কি কইব? না, ভয় না থাকলো আমি ভয় লাগে না। ও বাবা ভয়, তুমি আমাকে চিনো না? এখন তো ভয়। হ্যাঁ, কথা কয় না, ঠিক আছে না? জি ভাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছি কোনো দিকে নজর দিয়েন না, খুব খেয়াল করে অ্যাটেনশন ঠিক রেখে কথাগুলো শোনেন। ইদানিং আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে, নারী গড়ে আর পুরুষ গড়ে এক করা নাকব। কথা কয় না রে? যারা মহিলাদেরকে মহিলা মনে করে না, পুরুষরা, যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে তাদের মতনই মনে করে, বুঝবেন যে এরা মুসলমান হইল মুনাফিক মার্কা মুসলমান। দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সাইদি, আবার এখন সাইদির কথা কইলে এখন আর কেউ দোষ দেওয়ার হবে না। আমি যখন একবারে শুরু লগ্নে যখন বলেছিলাম কাজীপুর এলাকায় যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি বিপ্লবী সন্তান, উনি মুজাহিদ, তখন আমাদের এক জাতি ভাইরা কইতো এই চ্যাংড়ার আকীদা খারাপ। এখন যে আপনারা ঘুরবান নইছেন জামাত ইসলামের নগে,
এখন আকিদে কোনে গেল শোনা, গরিবের কথা বাসি হইলেও বলে। এই ফতুয়াবাজি বাদ দেন। সরমনে পীর আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম আলহামদুলিল্লাহ, হেফাজুল ইসলাম আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবেন না। নিজেকে কখনো এত ফ্রেশ মনে করবেন না। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন, অনৈক্য দূর করেন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ছোট্ট আয়তন হইল, এদের গড় আয়ু কম হইল, এদের ইউনিটি এক থাকার কারণে বিদেশি সমস্ত দাদা বাবুরা নেস কুটিয়ে শেখের বেটির মতন পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হইতে হবে। কেরা মাজার দিয়ে ব্যবসা করবার নইছে, ওরে ব্যবসা করবার দেন। ও যদি খালি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজার ভাঙবেন। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ও যদি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজারের খাওয়া শেষ। ওর মাজারে বাজার ভাঙ্গে, মাজারে কি করবেন? বাজার বানাইবেন। যদি সে মাজার ঠিক রেখা, ওলি আল্লাহর মাজার ঠিক রেখা, সে যদি সুন্নত মোতাবেক চলে, সঠিক পদ্ধতিতে চলে, তাহলে আমাদের সমস্যা কোথায়? কথা বলেন। তাহলে আমাদের কোনো সমস্যা নাই। অতএব আমরা ডিভাইডেড করব না, আমরা পরশ্রী কাতরের মধ্যে আর থাকবো না। এক মুসলমান আর এক মুসলমানকে কখনো বাঁকা চোখে দেখবো না। আমরা ভাই ভাই হয়ে চলবো। দেখবেন যে আমাদের সব অভাব অনটন, দুঃখ দুর্দশা অশান্তি সব চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হওয়া দরকার, আছে না নাই? কারা কারা ইসলামের জন্য এক হইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। অতএব আমাদের পরিষ্কার একটা আলাপ, দেশ সংস্কার হইতে 6 মাস লাগুক আর 1 বছর লাগুক, পাক্কা সিদ্ধান্ত আমাদের। এবার আমরা ভোট দিব, আগের মতন আর কোনো জালিমরে আমরা চাই না। আমরা ভোট দিব ব্যাগ মালে মিলা, সিরাজগঞ্জের ভাষায় কয় ব্যাগটি মিলা ভোট দিব। কাক? মুসলমান হিসাবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। কি ভাই, সময় দিবেন কি দিবেন না? যারা কোন দিবেন কি দিবেন না? তো যারা মেয়ে লোকদেরকে মেয়ে লোক মনে না করে নিজের মতন বানাইবার চায়, এরাই হইল মুসলিম উম্মার জাতির শত্রু। ঠিক কিনা? অনেক পুরুষ লোক আছে দেখবেন, মহিলা মানুষকে প্রাধান্য দিবার চায় না। উঠতেও গাইলে, বসলেও গেলে, হ্যাঁ তুই কি বুঝস? মহিলারা আছে নাকি? মহিলা নাই? ওয়াজ শুনবেন হয়েছে না? হ্যাঁ, মহিলারা মারবেন না, খুব ভালোবাসবেন। ওই আমার এক দাদি কছিল, গেদা এই না কথা কই না তো বাবু, হারাই এলাম কি জানি কমেছিলাম। দাদি কছিল, দত্তবাড়ির গোলাম হুজুরের কাছে দেখবেন এরকম চুটকি চুটকি কথা আছে, খুব শিক্ষণীয় কথা। তো দাদি কছিল, গেদা বিয়ে করার পরে বউর হাতে ক্যাটার ম্যাটার করো না। কি ছিলাম? কে দাদি? কয় রানের সিফাত গা হইলে মা কিন্তু মলম লাগাবো না, অতি কিন্তু মলম লাগাবো। যারা বিয়ে করছো তারা কথা কও না কে? যারা কথা কও, ঠিক কিনা? এজন্য বউরে বউর মহব্বত দিবা, মা বাপকে মা বাবার মহব্বত দিবা, তাইলে দেখবার ঝামেলা হবো না। আর যদি বউরে বিয়ে করে দেয়, এবারে মা বাবার কাছে পিসা ভাইজার দেয়, বউরে নাই কোনো, তো বিয়ে করছো কে? বিয়া করছো কে? আর মৌলবীরা আমার লগে একটু চ্যালেঞ্জ করবার, কই তো মা বাপ নিয়ে এক লগে খাওয়া নাকবো, এটা কোন হাদিসে আছে? একটু আনো তো দেহি, আনো দেহি কোন কিতাবে আছে। দেখো দেখো যে বিয়া করার পরে মা বাবাকে নিয়ে এক বাইট থাকা নাকবো, এটা কোন হাদিস আছে? একটু দেখাও। বরঞ্চ এইটা আছে, মা বাবার ভরণ পোষণ দাও, মা বাবার কি লাগবে সেটা দাও, মা বাবার যা লাগবে তাই দিবা। মা বাবার সাথে কোনো কটু কথা বলতে পারবা না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, মা বাবার খবর রাখবা। এইটা আছে। এবারে বিয়ে করার পরে মা বাবা পাশের ঘরে থুইছে, এখন এই কুট্টি বুড়ি উঠা সকালবেলা গেদা বউ নিয়ে হয়ে রয়েছে, হালাল বউ
কুটনি বুড়ি উইটা কয় ও সি গ আমরাও বিয়াও ছিল ও বালাজ লজ্জা মাথা খাই নাই এত বেল পর্যন্ত কি মিয়া সওয়াল গ ভাতারে সাইড বাড়ি চায় না। বলেন 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 আপনি বাস্তব না অবস্থা? আমি আমার হালাল বউ নিয়ে শুয়ে রয়েছি, আমার খালি আমার খালু আমার মামি বা আমার খালা আমার মামি আমার নানি দাদি ব্যাগ গিবত করবার নইছে, কি নজ্জা নাই গা নজ্জা নাই গা, এত বেল পর্যন্ত দরজায় খুললে না। শালির ঘরে শালিরা রাগ করবার নইছে। মা বাবার অধিকার আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, কিন্তু পিতামাতার হক আদায় করতে যায় যেন স্ত্রীর হক থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়, এটাও খেয়াল রাখতে হবে। এই যে আমি বয়ান করলাম, আমার যারা মনে করো বন্ধু তুল্য মিডিয়ার আছে, ওরা আবার দেখবে এটা কাইটা কবো যে শরীয়তপুরি কইছে মা বাবা বাদ দেওয়া লাগবো না। আমি কইলাম কি আর গাদারা এটা ছাড়বো কি? না না, সবাইরে কই নাই, এটা বাস্তব যেটা সত্য সেটাই তুলে ধরবা, ঠিক কিনা বলেন? বউকে বউয়ের আদর দিতে হবে, মা বাপকে মা বাবার সম্মান দিতে হবে, যার যতটুকুন হক ওই হক আদায় করতে হবে, তাইলে দেখবা যে কোনোদিন ফিতনা হবো না, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সব শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ে মনে করে তাহলে কোনোদিন ঝগড়া লাগবো না, আর পুত্রবধূরা যদি শাশুড়িকে মা মনে করে তাহলে ওই শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে কোনোদিন হিংসা আসবো না, কোনোদিন ঝগড়া হবো না। কিন্তু বিয়া করে হারা পারে না, 3 মাস 4 মাস পরে ডাক দিয়ে কয় ও আম গাছের আটা কোনোদিন কাঁচাল গাছের পাতার নগে নাগে না। মনের কথা কাউসারি বইরে গেছে গো। রেজাল্ট করিম কাউসারির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। তো আপনারা কি সময় দিবেন? দিবেন ভাই? আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন।